তারেক রহমানের দাবার চালে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক বিস্ফোরণ যেন লেগেই আছে। সংসদের 7 হেভিওয়েট মন্ত্রীদের সরানোর পর এবার রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজতে চলেছে। টানা 3 সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি শীঘ্রই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বহিষ্কার করা হবে বলে শোনা যাচ্ছে। সত্যিই কি চিরতরে বদলে যেতে চলেছে রাষ্ট্রপতির চেয়ারের বর্তমান সমীকরণ? চুপ্পুকে সরিয়ে কাকেই বা রাষ্ট্রপতির আসনে বসাতে চলেছেন তারেক রহমান? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গভবনকে ঘিরে ঝড় যেন থামছেই না। এরই মধ্যে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর সামির দেওয়া কয়েক সেকেন্ডের সোশ্যাল মিডিয়া পোস্ট ঝড়ের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তার দাবি অনুযায়ী খুব শিগগিরই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু এই বিদায়ের খবরের চেয়েও হাজার গুণ বড় বিষয় লুকিয়ে আছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পেছনের কৌশলে। সাধারণ মানুষের ধারণা ছিল বঙ্গভবনের এই শূন্যতায় হয়তো কোনো বর্ষিয়ান বা হেভি ওয়েট রাজনৈতিক নেতাকে বসানো হবে, অথচ চারদিকে জোর গুঞ্জন ভাসছে সব বড় বড় রাজনৈতিক নেতাদের পাশ কাটিয়ে বঙ্গভবনের মসনদে বসানো হতে পারে একজন পেশাদার সরকারি আমলাকে। তিনি আর কেউ নন, বর্তমান মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। কিন্তু কে এই নাসিমুল গনি? কেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বদলে আমলাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানোর ছক কষা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে অত্যন্ত সুদূর প্রসারী ও দূরদর্শী এক কৌশলগত হিসাব নিকাশ। বাংলাদেশ সদ্যই একটি বিশাল গণ অভ্যুত্থান পার করে একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে এগোচ্ছে। এই সংকটময় মুহূর্তে যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের কট্টর নেতাকে বঙ্গভবনে বসানো হয়, তবে সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। অনেকেই মনে করতে পারেন রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পদে নতুন করে দলীয়করণ শুরু হয়েছে। কিন্তু নাসিমুল গনির মতো একজন নিরপেক্ষ, যোগ্য এবং বিগত শাসন আমলে চরম নির্যাতিত কর্মকর্তাকে রাষ্ট্রপ্রধান করা হলে দেশ ও আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। এর মাধ্যমে প্রমাণ করা সম্ভব হবে যে সরকার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মেধা এবং নিরপেক্ষতাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে। তাছাড়া পুরো প্রশাসনিক কাঠামোর ওপর তার গভীর দখল থাকায় তিনি যে কোনো সংকটময় মুহূর্তে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন। সাধারণ মানুষের মনে বড় একটি প্রশ্ন জাগতেই পারে, যিনি সংসদ সদস্য নন এবং প্রজাতন্ত্রের লাভজনক পদে কর্মরত আছেন, তিনি কি আদৌ দেশের রাষ্ট্রপতি হতে পারেন? আমাদের দেশের সংবিধান কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে এই বিষয়ের ব্যাখ্যা দেয়। সংবিধানের 48(4) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রধান 3টি যোগ্যতা লাগে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 35 বছর এবং তাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। এখানে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় সংবিধানে বলা হয়নি যে কাউকে বাধ্যতামূলকভাবে বর্তমান সংসদ সদস্য হতেই হবে। বলা হয়েছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। তবে যেহেতু নাসিমুল গনি বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব পদে আছেন, তাই লাভজনক পদে থেকে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তাকে আগে সচিব পদ থেকে পদত্যাগ করতে হবে, যার পর তিনি সাধারণ নাগরিকের মর্যাদা পাবেন এবং তখন তার রাষ্ট্রপতি হতে আর কোনো আইনি বা সাংবিধানিক বাধা থাকবে না। তবে বঙ্গভবনের এই সম্ভাব্য রদবদলের খবরটি কেবল সাধারণ প্রশাসনিক রদবদল নয়, এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনৈতিক এবং আঞ্চলিক কৌশলের এক গভীর জটিল খেলা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে সামনের দিনগুলোতে বা বছরের শেষ ভাগে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। শেখ হাসিনার বিদায়ের পর আন্তর্জাতিক অঙ্গনে যে নতুন আঞ্চলিক মেরুকরণ শুরু হয়েছে, তাতে প্রতিবেশী দেশের প্রভাব ও ভূ রাজনৈতিক চাপ অনেকটাই স্পষ্ট। একটি রাজনৈতিক মহল আশঙ্কা করছে যে সুযোগ বুঝে যদি হুট করে বঙ্গভবন থেকে কোনো জরুরি অবস্থা জারি করা হয় বা সংবিধানের বিশেষ ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে দেশ এক নতুন সংকটে পড়তে পারে। বর্তমানে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি আছেন, তার প্রতি রাজনৈতিক দলগুলোর পূর্ণ আস্থা নেই। এমন এক স্পর্শকাতর সময়ে বঙ্গভবনের ক্ষমতা যদি এমন কোনো ব্যক্তির হাতে থাকে যিনি যে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ চাপে নতি স্বীকার করতে পারেন, তবে তা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। ঠিক এই জায়গাতেই প্রয়োজন একজন দৃঢ়চেতা, কঠোর ও অভিজ্ঞ আমলার।
যিনি প্রশাসনিক নিয়মের ভেতর থেকে সব ধরনের আন্তর্জাতিক বা আঞ্চলিক চাপকে রুখে দিতে পারেন। নাসিমুল গনিকে সেই শক্ত ও নিরপেক্ষ প্রাচীর হিসেবে বিবেচনা করা হচ্ছে, যিনি যে কোনো কঠিন সময়ে সংবিধান বহির্ভূত বা হঠকারী সিদ্ধান্ত আটকে দিতে সক্ষম হবেন। রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে যে মেগা গেমের চালাচালি হচ্ছে তা বুঝতে হলে কিছুটা পেছনের ইতিহাস ও প্রশাসনিক বিন্যাস জানা প্রয়োজন। 24 এর ছাত্র জনতার মহাবিপ্লব এবং শেখ হাসিনার পতনের পর থেকেই বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছিল। রাজপথে তাকে সরানোর জন্য দফায় দফায় স্লোগান উঠলেও সাংবিধানিক শূন্যতা এড়াতে এতদিন তাকে এক প্রকার টিকিয়ে রাখা হয়েছিল। কিন্তু বিশ্লেষকদের মতে এখন সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। তাকে সরিয়ে দেওয়ার জন্য একটি কূটনৈতিক ও প্রশাসনিক নিরাপদ বিদায়ের পথ তৈরি করা হয়েছে। ঠিক এই মুহূর্তেই নতুন নাম হিসেবে সামনে এসেছে নাসিমুল গনির কথা। নাসিমুল গনি কোনো সাধারণ আমলা নন। তিনি 1982 সালের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অত্যন্ত মেধা সম্পন্ন কর্মকর্তা, যিনি 142 জন ক্যাডারের মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অর্জন করেছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইউএনও থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এমনকি 2006 সালে তাকে রাষ্ট্রপতির একান্ত সচিব করা হয়েছিল। তবে 2009 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি চরম বৈষম্য ও প্রতিহিংসার শিকার হন। তাকে দীর্ঘ 4 বছর ওএসডি করে রাখা হয় এবং 2013 সালে অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরবর্তীতে সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর তাকে আবার প্রশাসনে ফিরিয়ে এনে সিনিয়র সচিব ও পরবর্তীতে মন্ত্রী পরিষদ সচিবের মতো দায়িত্বশীল পদে বসানো হয়। রাজনীতির ভেতরের দৃশ্য যতটা সহজ মনে হয়, পেছনের গল্প সবসময় ততটা সরল থাকে না। নাসিমুল গনির মতো একজন জ্যেষ্ঠ আমলার নাম রাষ্ট্রপতি হিসেবে সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনের সব পক্ষই যে বিষয়টি সানন্দে মেনে নিচ্ছে তা কিন্তু নয়। ঘরের শত্রুর অভাব রাজনীতির খেলায় কখনোই হয় না। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভেতরেও রাষ্ট্রপতি পদ নিয়ে একটি অভ্যন্তরীণ প্রতিযোগিতা কাজ করছে। দলের শীর্ষ ও বর্ষিয়ান নেতারা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং বঙ্গভবনে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের অনেকে একজন অরাজনৈতিক আমলার আগমনকে নিজেদের ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জ মনে করতে পারেন। ফলে ক্ষমতার করিডোরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক লড়াই। নাসিমুল গনিকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার নানা ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তাকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেওয়ার পাঁয়তারাও চলছে। তবে এসব বিতর্কের তোয়াক্কা না করে একটি বিষয় পরিষ্কার যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভূ রাজনীতিতে বর্তমানে তিনি একজন শক্ত ও স্বাধীনচেতা প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবেই পরিচিতি পেয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা যে ইতোমধ্যে বেজে গেছে, দেশের বর্তমান রাজনৈতিক আবহাওয়া দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও স্পিরিটের সাথে বর্তমান রাষ্ট্রপতির পদে থাকা পুরোপুরি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ দূরত্ব বা মত পার্থক্য তৈরি হয়েছিল, তার পেছনেও বঙ্গভবনের এই অমীমাংসিত সমীকরণ একটি বড় কারণ ছিল। তাই বিরোধী মতাদর্শের সঙ্গে একটা সুপ্ত দূরত্ব জিইয়ে না রেখে অত্যন্ত সম্মানজনক উপায়ে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় দেওয়ার পরিকল্পনাটি প্রশাসনিকভাবে বেশ নিখুঁত এবং বাস্তবসম্মত বলেই মনে করা হচ্ছে। বঙ্গভবনকে ঘিরে শুরু হওয়া এই হাই ভোল্টেজ রাজনৈতিক নাটকীয়তার শেষ পরিণতি দেখতে পুরো দেশ এখন চরম উৎসুক হয়ে অপেক্ষা করছে। রাজনৈতিক দাবার বোর্ডে যে মেগা চালটি চালা শুরু হয়েছে তা আগামী কয়েকদিনের মধ্যেই আলোর মুখ দেখবে নাকি নতুন কোনো বাঁক নেবে, সেটাই দেখার বিষয়।